আজকে আমরা শুরু করছি একটা নতুন চ্যাপ্টার, দ্বিপদ উপপাদ্য। খুব ভালো একটা চ্যাপ্টার, খুব প্রয়োজনীয় একটা চ্যাপ্টার। তো দেখো, আমরা বাইনোমিয়াল বা দ্বিপদ বলতে কি বুঝি? দ্বিপদ মানে যে রাশিমালার দুটো পদ আছে। যেমন ধরো a প্লাস বি বা 2x প্লাস 3y, এইগুলোকে বলা হয় দ্বিপদ রাশি। তো এই দ্বিপদ রাশির যে কোনো ঘাতের মান আমরা এখন নির্ণয় করতে শিখব। তো এর আগে আমরা ছোট ছোট দ্বিপদ রাশির ঘাত, যেমন a প্লাস বি এর হোল স্কোয়ারের মান বের করেছি। a প্লাস বি এর হোল কিউবের মান আমরা বের করেছি। এইটা যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যেমন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইগুলো আমরা ছোট ছোট দ্বিপদ রাশি, এগুলোকে বলা হয় বিস্তৃতি। তো বিস্তৃতি আমরা করতে যাই, কিন্তু এখন আমরা শিখব শুধু 2-3 নয়, এক্সের যে কোনো পাওয়ারের, বা প্রথমে আমরা শিখব ধনাত্মক অখণ্ড মানের জন্য দ্বিপদ রাশির বিস্তৃতি কি হবে। তো এটাকে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি কি হবে এখন আমরা শিখব। তো এইটার বিস্তৃতি করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1। এই যে 3 লেখা আছে না, তার মানে 3c1। তো nc1 a টু দি পাওয়ার n minus 1 x প্লাস nc2 a to the power n minus 2 into x square plus nc3 a to the power n minus 3 into x cube plus এইভাবে এটা চলতে চলতে এক সময় x to the power n এসে শেষ হয়ে যাবে, যেখানে n যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা বা শুধু অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা n ধনাত্মক অখণ্ড সংখ্যা। কারণ n এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই বিস্তৃতিটা অসীম হয়ে যাবে, অসীম সংখ্যক পদ তৈরি করে দেবে যদি n নেগেটিভ বা ভগ্নাংশ হয়, তাহলে এর বিস্তৃতিটা অসীম হয়ে যাবে। সেই জন্য n হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য এই বিস্তৃতিটা আমরা পাবো। তো এখানে আমাদের একটা প্রশ্ন, যে এখানে কতগুলো পদ পাবো, কারণ এখানে তো গ্যাপ থেকে গেল একটা, তো কতগুলো পদ পাবো। তো এইটা একবার দেখো, a প্লাস বি এর হোল স্কয়ার কটা পদ পেয়েছি? একটা, দুটো, তিনটে। a প্লাস বি এর হোল কিউব কটা পদ পেয়েছি? একটা, দুটো, তিনটে, চারটে। তো এখান থেকে দেখো আমরা তার মানে যত পাওয়ার রয়েছে একটা করে পদ আমরা বেশি পাচ্ছি, তাই না? তার মানে এখানে পাওয়ার কত রয়েছে? n। তাহলে এখানে কটা পদ পাবো? n প্লাস 1টা। তাহলে পদ সংখ্যা সবসময় হবে, এই বিস্তৃতির পদ সংখ্যা হবে, এগুলো নোট করবে, n প্লাস 1। পদ সংখ্যা হবে n প্লাস 1, মানে যত পাওয়ার থাকবে তার থেকে একটা বেশি পদ হবে যদি সেটা দ্বিপদ রাশি হয়। ঠিক আছে, এখন আমরা দেখে নেব একটা দ্বিপদ রাশির এই যে বিস্তৃতির যে কোনো পদ, মানে জেনারেল টার্মটা কেমন হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইটা হচ্ছে ফার্স্ট টার্ম a টু দি পাওয়ার n, সেকেন্ড টার্ম দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তো দ্বিতীয় পদ কি রয়েছে? nc1, এই দেখো nc1। তৃতীয় পদে nc2,
এটা 2, উপরে তো সবই n, তারপরে 4 নম্বর চতুর্থ পদে রয়েছে NC3। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যত নম্বর পদ হচ্ছে নিচের সংখ্যাটা 1 তার থেকে কম থাকছে, তাই না? দ্বিতীয় পদ NC1 দিয়ে শুরু, তৃতীয় পদ NC2 দিয়ে শুরু, মানে 3 নম্বর পদটা NC2, উপরে তো সবারই n, নিচের সংখ্যাটা 1 কমে যাচ্ছে, চতুর্থ পদ NC3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে 10তম পদকে আমরা T10 এই সিম্বল দিয়ে লিখব। 10তম পদ হবে, শুরু কি দিয়ে হবে না NC9 দিয়ে শুরু হবে, NC9 দিয়ে শুরু হবে 10তম পদ। এবার আমরা পরের টার্ম দুটোকে একবার দেখে নেব যে এর সঙ্গে পরের টার্ম দুটোর কি রিলেশন রয়েছে। দেখো NC1 দিয়ে যখন শুরু হচ্ছে তখন a মানে ফার্স্ট পদ, প্রথম পদের পাওয়ার হবে n-1। সবসময় যে কোনো টার্মে আমরা গিয়ে দেখব যে প্রথম পদটার পাওয়ার হবে n-1, আর এই দ্বিতীয় পদ সেকেন্ড দ্বিতীয় পদ যেটা থাকবে তার পাওয়ার হবে নিচের সংখ্যাটা মানে 1। দেখো এখানে NC2, তাহলে a এর পাওয়ার হবে n-2 আর x এর পাওয়ার হবে নিচের সংখ্যাটা মানে x²। তাহলে এইভাবে আমরা যে কোনো পদকে চিনে নিতে পারবো। তাহলে 10তম পদ শুরু হচ্ছে NC9 দিয়ে, তাহলে a প্রথম পদের পাওয়ার কি হবে, a এর পাওয়ার হবে n-9, আর দ্বিতীয় পদ মানে x এর পাওয়ার কি হবে নিচের সংখ্যাটা মানে 9। এইভাবে আমরা যে কোনো পদকে আমরা বের করতে পারবো। যেমন ধরো 25তম পদ, n এর মান যদি 25 এর বেশি হয় তবে 25তম পদকে আমরা লিখব T25, এর মানটা কি হবে NC24 a টু দি পাওয়ার n-24 আর x টু দি পাওয়ার 24। অবশ্যই n নিশ্চয়ই 25 বা তার থেকে বেশি হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা যে কোনো পদকে বের করতে পারি। এখন আমরা এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ পদ বলা হয়। সাধারণ পদ, তো সাধারণ পদকে 8তম পদ বলা হয়। সাধারণ পদ বা 8তম পদ, এটা কি লেখা হয় সাধারণ পদ 8তম নয়, r+1তম, r+1তম পদ, এটাকে tr+1 লেখা হয়। এটা তাহলে কি হবে সাধারণ পদ বা r+1তম পদ হবে tr+1, তাহলে কি দিয়ে শুরু হবে NCr a টু দি পাওয়ার n-r আর x টু দি পাওয়ার r, এটাকে বলা হয় সাধারণ পদ, জেনারেল টার্ম, ঠিক আছে? এখান থেকে r এর মান নিয়ে আমরা যে কোনো পদকে লিখতে পারবো, যে কোনো পদকে আমরা এইভাবেও লিখতে পারবো, এটা বেশি সুবিধাজনক। তো এই পদটা আমরা মনে রাখবো, সাধারণ পদ বলা হয় r+1তম পদকে, ঠিক আছে? এখন আমরা দেখব কয়েকটি বিশেষ ধরনের দ্বিপদ রাশির বিস্তৃতি কেমন হয়। যেমন ধরো এই যে a+x, এই ফার্স্ট টার্ম মানে প্রথম পদটা যদি 1 হয় তাহলে তার বিস্তৃতিটার আকার কেমন হবে, হোল টু দি পাওয়ার n, এর বিস্তৃতি কেমন হবে। দেখো ফার্স্ট টার্ম 1 হয়ে যাওয়া মানে a এর জায়গাগুলোতে 1 হয়ে যাবে, আর যখনই a এর জায়গাতে 1 হয়ে যাবে তো আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান কিন্তু 1 হয়, যার জন্যে 1 যদি এই পদের সঙ্গে গুণ করা হয় তাহলে ওই পদটা 1 ছাড়া মানে একটা এই পদের সঙ্গে গুণ করে দিলে এই পদটা কি হয়ে যাবে NC1x হয়ে যাবে, এটা NC2x² হয়ে যাবে, তাই না? সেই জন্যে প্রথম পদ যদি 1 হয় তাহলে আমাদের বিস্তৃতিটা দেখতে হয় এইরকম 1 প্লাস NC1 প্লাস ইন্টু x প্লাস NC2x² প্লাস NC3x³ ডট x টু দি পাওয়ার n। তাহলে বিস্তৃতিটা আমাদের খুব সুন্দর একটা বিস্তৃতি লাভ করে যদি ফার্স্ট টার্ম 1 হয়ে যায়। তাহলে এটা আমরা আলাদাভাবে
1 হলে পরে বিস্তৃতিটা এইভাবে লিখব। ঠিক আছে, এখন যদি ফার্স্ট এদের মাঝে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? কি হবে মাইনাস থাকলে? যদি মাইনাস থাকে তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, এইভাবে বিস্তৃতি করতে পারবো। তাহলে এইটাকে আমরা যখন এই সূত্রের সাহায্যে যে বিস্তৃতি করব তখন এক্স এর জায়গাতে মাইনাস এক্স থাকছে, তাহলে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স থাকে তাহলে এক্স এর পাওয়ার যেগুলোতে অযুগ্ম সংখ্যা হচ্ছে সেইগুলো নেগেটিভ টার্ম, নেগেটিভ হয়ে যাবে, তাই না? যেমন এক্স টু দি পাওয়ার 1, তাহলে এই পদটা মানে এনসি 1টা নেগেটিভ হবে, এনসি 3টা নেগেটিভ হবে, তাহলে এই বিস্তৃতিটাই থাকবে, শুধু এনসি 1 এনসি 3 এইগুলো নেগেটিভ হয়ে যাবে। এইগুলো নেগেটিভ হতে হতে তাহলে লাস্ট টার্মটা কি হবে? লাস্ট টার্মটা আমরা বুঝতে পারি না কি হবে, সেজন্য ওখানে গিয়ে আমাদের -1 টু দি পাওয়ার n দিয়ে লিখতে হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো a টু দি পাওয়ার n মাইনাস nc1, কারণ এখানে 1 দেখলেই আমরা বুঝবো x এর পাওয়ারে 1 আসবে। 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার, তারপর আবার মাইনাস আসবে। তো এইভাবে যেতে এই লাস্ট টার্মে কি আসবে, প্লাস আসবে না মাইনাস আসবে আমরা বুঝতে পারি না, সেজন্য লাস্ট টার্মটাকে আমরা এইরকম লিখব, কারণ n নেগেটিভ না পজিটিভ তার উপর নির্ভর করে লাস্ট টার্মটা তৈরি হবে। ঠিক আছে, এই n যুগ্ম না অযুগ্ম তার উপর নির্ভর করে লাস্ট টার্মটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা ঠিক হবে। হলো, এখন এইটা যদি 1 মাইনাস এক্স হয় তাহলে কি হবে? একই রকম পরিবর্তন হবে, যেহেতু এটা মাইনাস এক্স হয়ে গেল, যেগুলোতে 1 2 3 আছে সেগুলো নেগেটিভ হয়ে যাবে, এই 1 3 আছে সেগুলো নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে একই রকমভাবেই আমরা এটাও লিখতে পারবো। হলো, এখন আমাদের কয়েকটা ধর্ম জেনে রাখতে হবে। তো এই ধর্মগুলো হচ্ছে যে কোনো বিস্তৃতির প্রথম দিক আর শেষ দিক থেকে পদগুলোর সহগ সমান হয়, তাহলে এটা একটা ধর্ম। প্রমাণটাও কিন্তু আমাদের একটু করে রাখতে হবে, তোমরা দেখবে তোমাদের বইয়ের 8.6 প্যারাগ্রাফ 8.7 প্যারাগ্রাফে 8.7 প্যারাগ্রাফে প্রমাণটা করতে হবে। কি আছে 8.7 এ? কি আছে না, প্রথম ও শেষ দিক থেকে সমুদ্রবর্তী পদগুলি সহগ সমান হবে। যেমন এটা প্রথম পদ, এর সহগ যা হবে এই শেষ পদের সহগ তাই হবে। এটা দ্বিতীয় পদ nc1, আর শেষ দিক থেকে দ্বিতীয় মানে ঠিক এর আগে যেটা থাকবে তার সহগটা হবে nc1 এর সঙ্গে সমান। এটা আমাদের প্রমাণ করা রয়েছে এই প্যারা 8.7 এ। ঠিক আছে, এই ধর্মটা আমরা প্রমাণটা করে নেব। আর দ্বিপদ সহগের আর 8.8 এ কিছু ধর্ম আছে, 8.8 এ সেই ধর্মটাও একটু দেখে রাখবে। যেমন এখানে আছে যে সহগগুলির সমষ্টি, কোনো দ্বিপদ রাশির সহগ বলতে সাধারণত এই nc1 nc2 nc3 এইগুলোকে বোঝানো হয়। শুধু দ্বিপদ রাশির সহগ বলতে nc1 nc2 nc3 nc4 এইগুলোকে বোঝানো হয়। কিন্তু যদি বলা হয় দ্বিপদ রাশির x এর সহগ তাহলে নিশ্চয়ই x ছাড়া এই জায়গাটা পুরোটা বোঝানো হবে, তাই না? তাহলে 8.8 সহগগুলির সমষ্টি মানে হচ্ছে nc0 আছে, এখানে কিছু নেই মানে nc0 আছে, তারপর একটা nc1, তারপর একটা nc2, এইগুলোর যোগফল লাস্টেরটা আছে ncn হবে 2 টু দি পাওয়ার n। এই প্রমাণটা সহগগুলির সমষ্টি হয় 2 টু দি পাওয়ার n। আবার আরেকটা ধর্ম এখানে পাওয়া যায়, এই জোড় স্থানীয় সহগগুলির সমষ্টি আর বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি সবসময় সমান হবে, আর তার মান হবে তার অর্ধেক হবে নিশ্চয়ই সমান যখন, তখন 2 টু দি পাওয়ার n বাই 2। ঠিক আছে, এই প্রমাণটা আমরা একবার দেখে নেব। আর যেটা দরকার সেটা হচ্ছে আমরা যখন সমবায় করেছিলাম, তখন কয়েকটা এনসিআর এর কয়েকটা ধর্ম আমরা দেখেছিলাম। সেই এনসিআর এর ধর্মকোটা তোমরা একটু নোট করে রাখবে। এনসিআর দিয়ে যে ধর্মকোটা ছিল, যেমন এনসিপি সমান এনসিকিউ হলে এন সমান হবে পি প্লাস কিউ
অথবা পি সমান কিউ। ঠিক আছে, তাহলে এই একটা ধর্ম আমরা মনে রাখবো। 2 নম্বর, যদি NCR প্লাস NCN মাইনাস R n মাইনাস 1 ইকুয়াল টু হবে n প্লাস 1 CR, n প্লাস 1 CR। 3 নম্বর, NCR বাই NCR মাইনাস 1 সমান n মাইনাস R মাইনাস 1 বাই R, এটা মনে রাখবো। আর 4 নম্বর, এটাই 1 নম্বরে থাকার কথা ছিল, NCR সমান হচ্ছে NCN মাইনাস R। এই চারটে আমরা আলাদা করে নোট করে রাখবো। এই চারটে ধর্ম আমাদের দ্বিপদ উপপাদ্যতে খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এর পরের ভিডিওতে অর্থাৎ দ্বিপদ উপপাদ্যের পার্ট 2-তে আমরা প্রশ্নমালা 8 এর অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো এখন পার্ট 2-তে।